আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, একযোগে ইসরায়েলে দুই দেশের মিসাইল হামলা। পর রয়েছে রাতের হামলায় তছনছ ইসরায়েল, একের পর এক মরদেহ উদ্ধার। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। একযোগে ইসরায়েলে দুই দেশের মিসাইল হামলা। ইরানে মিসাইল বৃষ্টি থেকে বাঁচাতে রাতের ঘুম হারাম করে ইসরায়েলি নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোর দিকে ছুটতে হয়েছে, তবুও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। ইসরায়েলে গতকাল শনিবার রাতে একের পর এক হামলা হয়েছে। স্মরণকালের ভয়াবহ হামলায় যখন ইসরায়েল দিশেহারা, তখন জানা গেল ইয়েমেন থেকেও মিসাইল আঘাত এনেছে। রোববার দ্য টাইমস অফ ইসরায়েল বলেছে, ইয়েমেনের হুতিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সময়ে ইরানের হামলা চলছিল। বৃহস্পতিবার ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালায় হুতিরা। ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা দাবি করেছে, তারা ইরানের সঙ্গে সমন্বয় করে তেল আবিব অঞ্চলে সংবেদনশীল ইসরায়েলি শত্রু লক্ষ্যবস্তু দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দাবি সত্ত্বেও সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছে, গত 24 ঘন্টায় ইয়েমেন থেকে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে আইডিএফ অবগত নয়। কেবল শুক্রবার হুতিদের দ্বারা ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহরে আঘাত হানে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়। তবে ফিলিস্তিনি শহরে আঘাত হানা এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের দায় গোষ্ঠীটি স্বীকার করেনি। তারা বলেছে, ইসরায়েল স্থাপনা ধ্বংস করাই তাদের লক্ষ্য। গত রাতে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল। ভোরে আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হচ্ছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। এখন পর্যন্ত 8 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। অন্তত আহত হয়েছে 2 শতাধিক। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে। রাতে হাইফা, তেল আবিব, বাত ইয়ান, জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল। এছাড়া ইসরায়েলের বাত ইয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ডজন মানুষ নিখোঁজ বলে প্রতিবেদনে প্রকাশ করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইওনেট। হোম ফ্রন্ট কমান্ডের অনুমান, তেল আবিবের ঠিক দক্ষিণে বাত ইয়ামে হামলার স্থানে 35 জন নিখোঁজ রয়েছেন। রাতের হামলায় তছনছ ইসরায়েল, একের পর এক মরদেহ উদ্ধার। ইরানের মিসাইল হামলার বিপর্যস্ত ইসরায়েল। শনিবার রাতে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল। ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। এখনও পর্যন্ত 8 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছে 2 শতাধিক। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে। রাতে হাইফা, তেল আবিব, বাত ইয়াম, জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল। ইসরায়েলের ওয়াইনেট নিউজ আউটলেট জানিয়েছে, বাত ইয়ামে ক্ষেপণাস্ত্র হামলায় 9 বছর বয়সী এক মেয়ে নিহত হওয়ার খবর নিশ্চিত করা গেছে। এখানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 4 জনে। নিহতদের মধ্যে 2 জন বয়স্ক নারী রয়েছে। তাদের বয়স 69-80 বছর। ইসরায়েলি জরুরি সেবা ম্যাগেন ডেভিড অ্যাডামের বরাত দিয়ে ইউনেট আরও বলেছে, তেল আবিবের দক্ষিণে আরেকটি শহর রেহোভটে পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 37 জন আহত হয়েছে। এছাড়া ইসরায়েলের বাত ইয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ডজন মানুষ নিখোঁজ বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইওনেট। হোম ফ্রন্ট কমান্ডের অনুমান, তেল আবিবের ঠিক দক্ষিণে বাত ইয়ামে হামলার স্থানে 35 জন নিখোঁজ রয়েছে। এদিকে রোববার ভোরেও জর্ডান সীমান্তের কাছে অবস্থিত উত্তর ইসরায়েলের বেইত শেআন এবং আশেপাশের বেশ কয়েকটি শহরে শত্রু ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এসব এলাকায় সাইরেন বাজছে। মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে ছুটোছুটি করছে বলে জানিয়েছে। আইডিএফ বলছে, ড্রোন প্রবেশের খবরে তারা পেয়েছে। সেসব প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।